ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। সো আমরা শিখছিলাম প্রশ্ন কিভাবে করতে হয়, ইংরেজিতে প্রশ্ন কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ। তো আজকে এই ভিডিওতে, আজকের এই ক্লাসে আমরা শিখব স্টেপ বাই স্টেপ প্রশ্ন করার ধরন। গত ক্লাসে আমরা ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন এক্স্যাক্টলি কাদের বলে এবং ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনগুলো শুনতে কেমন হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন এন্ড রেগুলার প্যাটার্ন। ওকে, প্যাটার্নটাকে সাইডে রাখো। আগে দেখো যে কি ধরনের প্রশ্ন আমরা করতে চলেছি বা কি ধরনের প্রশ্ন করা আমরা শিখতে চলেছি। বাংলাটা ভালো করে ফলো করো। এখানে বলেছে, তুমি কি স্কুলে যাও? সে কি ভাত খায়? তারা কি ইংরেজি শেখে? তুমি কি আমাকে চেনো? সে কি এখানে থাকে? অর্থাৎ এই প্রশ্নগুলো একটু ভালো করে যদি তুমি লক্ষ্য করো, বুঝতে পারবে আমরা জিজ্ঞাসা করতে চাইছি যে কোনো একটা ব্যক্তি কোনো একটা কাজ করে কিনা এবং রেগুলার বেসিসে করে কিনা। এই ধরনের প্রশ্ন হচ্ছে বলেই এটা আমরা নাম দিয়েছি রেগুলার প্যাটার্ন ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। রেগুলার প্যাটার্ন তোমরা অলরেডি শিখেছো, যেখানে আমরা বলতাম যে কোনো একজন ব্যক্তি কোনো একটি কাজ রেগুলারলি করে, হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি। আজকে সেই হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটিকে নিয়ে আমরা কোয়েশ্চেন করবো। তো কিভাবে এই ধরনের প্রশ্নকে আমরা ইংরেজিতে করব একটু ভালো করে দেখুন। আমি একটু প্রথমে তোমাদের বলি, যেমন মনে করো তুমি কি ইংরেজি শেখো? তুমি কি তোমার বন্ধুকে ভালোবাসো? তুমি কি প্রতিদিন স্কুলে যাও? তুমি কি ইংলিশে কথা বলো? অর্থাৎ কোনো একটা কাজ তুমি করো কিনা। তাহলে এই কথাগুলো জিজ্ঞাসা করার জন্য আমরা শুরু করব ডু ইউ। কি বলবো? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? তুমি কি তাকে পছন্দ করো? ডু ইউ লাইক হিম? তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইংলিশ? অর্থাৎ সমস্ত এই ধরনের কাজগুলো তুমি করো কিনা বোঝানোর জন্য আমি কথা বলবো ডু ইউ। তারপরে দেখো বাকি যে বিষয়বস্তুগুলো এখানে দেয়া আছে সেগুলো আমরা একে একে বুঝবো। তো চলো শুরু করি। তো এখানে একটু আমরা দেখে নি, যেমন তুমি কি স্কুলে যাও, তাহলে কি হবে? ডু ইউ গো টু স্কুল? সে কি ভাত খায়? ডাজ হি ইট রাইস? দেখো ডু থেকে ডাজ হয়ে গেল, কেন হলো এটা আমি পরে ব্যাখ্যা করছি। তারা কি ইংরেজি শেখে? ডু দে লার্ন ইংলিশ? তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? সে কি এখানে থাকে? ডাজ সি লিভ হিয়ার? আমরা কি সিনেমা দেখি? ডু উই ওয়াচ মুভিজ? সে কি গাড়ি চালায়? তাহলে কি হবে? ডাজ হি ড্রাইভ কার? তারা কি প্রতিদিন আসে? ডু দে কাম এভরি ডে? তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুকস? সে কি আমাকে ফোন করে? ডাজ সি কল মি? তাহলে বুঝতেই পারছো কখনো ডু কখনো ডাজ ইউজ হচ্ছে। কখনো কখনো আমরা বলছি যে ডু দে প্লে ফুটবল, আবার বলছি ডাজ হি প্লে ফুটবল। তাহলে ডু অ্যান্ড ডাজটা কখন কার ক্ষেত্রে ইউজ হবে এইটুকু আমরা আগে ভালো করে জেনে নিই। দেখো এখানে খুব পরিষ্কার করে আমি লিখে দিয়েছি যে কখন ডু হবে কখন ডাজ হবে। যখন মনে করো যখন আমরা প্রশ্ন করব বিশেষ কয়েক ধরনের ব্যক্তিকে, যেমন মনে করো যদি আমি নিজেকে প্রশ্ন করি তখন কি বলবো? ডু আই? আমি কি তোমাকে পছন্দ করি? ডু আই লাইক ইউ? বা ইউ কে প্রশ্ন করছি, তুমি কি প্রতিদিন স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? বা বলছি আমরা কি তোমাকে ডিস্টার্ব করি? ডু উই ডিস্টার্ব ইউ? আচ্ছা, তারা কি এই রাত্রেবেলা এখানে থাকে? ডু দে স্টে হিয়ার অ্যাট নাইট? তাহলে এই ধরনের এই চারজন ব্যক্তিকে যদি প্রশ্ন করতে যাই তারা কোনো একটা কাজ করে কিনা, তাহলে ডু দিয়ে শুরু করবো। এবং বাকি যে ব্যক্তিগুলো আছে, যেমন মনে করো হি শি ইট বা নেম যদি হয় তখন আমরা ডাজ ইউজ করব। যদি বলি সে কি তোমাকে ফলো করে? ডাজ হি ফলো ইউ? তুমি কি নট তোমার বাবা কি স্কুলে যায় প্রতিদিন? ডাজ ইউর ফাদার গো টু স্কুল এভরি ডে? তাহলে এই ধরনের চারজন ব্যক্তি হলে আমরা ডু ইউজ করব, ডাজ ইউজ করব। এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আমরা ডু ইউজ করব। তাহলে ডু ডাজ এর ব্যাপারটা এক্স্যাক্টলি বুঝে নিতে হবে। বাংলা মানেটা কিন্তু একই, কিন্তু কিছু কিছু ব্যক্তির আগে ডু ইউজ হচ্ছে, কিছু কিছু ব্যক্তির পরে ডাজ ইউজ হচ্ছে। এটা ভালো করে বুঝে নাও। ওকে, নেক্সট কনসেপ্টে দেখো আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে নেগেটিভ কথাবার্তা কেমন করে বলবো, নেগেটিভ প্রশ্ন কিভাবে করবো। যেমন তুমি কি ইংরেজি শেখো না? সে কি তোমাকে চেনে না? তারা কি এখানে আসে না? আমি কি তোমাকে সাহায্য করি না? তুমি কি আমার ভিডিও দেখো না? তুমি কি রাত্রেবেলা ফোন ইউজ করো না? তোমার ভাই কি বিকালবেলা ফুটবল খেলে না? অর্থাৎ কোনো একজন ব্যক্তি সে কোনো একটা কাজ করে নাকি জিজ্ঞাসা করবো, সে কি সেই কাজটা করে হ্যাঁ কি না জিজ্ঞাসা করবো। চলো তাহলে কিভাবে হচ্ছে দেখো, নেগেটিভ খুবই সহজ। একবার নেগেটিভের দিকে যদি আমরা তাকাই, দেখো নেগেটিভে কিভাবে হচ্ছে দেখো, তুমি কি স্কুলে যাও না? তাহলে কি হবে? ডু ইউ গো টু স্কুল আমরা মানে কি তুমি কি স্কুলে যাও, আর যাও না মানে তাহলে বলবো কি ডোন্ট ইউ গো টু স্কুল? তুমি কি আমার ভিডিও দেখো না? ডোন্ট ইউ ওয়াচ মাই ভিডিও? তুমি কি আমার ক্লাস করো না? ডোন্ট ইউ অ্যাটেন্ড মাই ক্লাস? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে? এই যে আমি বললাম তুমি কি বোঝো না? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তো ওকে, ট্রাই টু রিলেট দ্যাট। সে কি ভাত খায় না? তাহলে সে বলেছে মানে ডাজ হবে, তো ডাজ এর নেগেটিভ ডাজ নট। ডাজন্ট হি ইট রাইস?
তারা কি ইংরেজি শেখে না? ডোন্ট দে লার্ন ইংলিশ? ডোন্ট দে লার্ন ইংলিশ? তুমি কি আমাকে চেনো না? ডোন্ট ইউ নো মি? তুমি আমাকে চেনো না? ডোন্ট ইউ নো মি? ওকে, আচ্ছা, সে কি এখানে থাকে না? ডাজন্ট সি লিভ হিয়ার? আমরা কি সিনেমা দেখি না? ডোন্ট উই ওয়াচ সিনেমা? তুমি কি আমাকে বিশ্বাস করো না? ডোন্ট ইউ ট্রাস্ট মি? সে কি তোমার সঙ্গে কথা বলে না? ডাজন্ট সি টক টু ইউ? তাহলে এইভাবে রেগুলার প্যাটার্নে আমরা ক্লোজ এন্ডেড কোশ্চেন করতে গেলে ডু বা ডাজ এবং নেগেটিভের ক্ষেত্রে ডোন্ট এবং ডাজ নট অ্যান্ড ডাজন্ট দিয়ে কোশ্চেন করা শুরু করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের প্রচুর প্র্যাকটিস করতে থাকো, এই ধরনের কথাবার্তা বলা, যেটা রেগুলার প্যাটার্নে কখন ডু দিয়ে প্রশ্ন হচ্ছে, কখন ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে, কখন ডোন্ট দিয়ে হচ্ছে, কখন ডাজন্ট দিয়ে হচ্ছে। এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো, ফ্লুয়েন্সি অটোমেটিক চলে আসবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এবং পরবর্তী প্যাটার্নে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ধরনের পৃথিবীর সব থেকে ইজিয়েস্ট ওয়েতে ইংরেজি শেখার প্ল্যাটফর্ম SM স্পোকেন ইংলিশ একাডেমি, পৃথিবীর সব থেকে সহজ। যেখানেই যাও কঠিনতম ভাবে, কঠিন, ডিফিকাল্ট, হার্ড level you will get, but here in this platform you will get the most easiest platform on this planet of Earth. So don't forget to subscribe and see you in the next video.